হ্যালো ফ্রেন্ডস, আজকে রেসিপি রুই কালিয়া। রুই মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাতে লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। দেখে নাও আজকের উপকরণগুলো কি কি লাগছে। চলো মশলাটা বানিয়ে ফেলি। 1 চামচ ধনে, 1 চামচ জিরা, রসুন, কিছুটা রসুন, 2টো শুকনো লঙ্কা, 1 টুকরো আদা, 2টো টমেটো কেটে রেখেছিলাম সেটা, 10টা কিশমিশ, 6টা কাজু দিয়ে আমরা মশলাটা বানিয়ে ফেললাম। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিলাম। তেলটা যখন খুব গরম হয়ে যাবে তখন মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো একটু লাল করে ভেজে নেব। আমাদের মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উল্টে পাল্টে দিই। লাল লাল করে একটু ভালো করে ভাজতে হবে মাছগুলো। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি মাছগুলো। ওই তেলের মধ্যেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। তার মধ্যে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, পিষে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে দিলাম। 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ অ্যাড করছি। অ্যাড করে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ফেটিয়ে রেখেছিলাম 2 চামচ টক দই সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে হতে দেব। ঢাকনাটা সরিয়ে দিলাম। তেলগুলো আস্তে আস্তে বেরিয়ে আসছে। দেখো আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, তেলটাও বেরিয়ে এসছে। এই সময় জল অ্যাড করলাম। ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রেখে দেব। এই সময় মাছগুলো অ্যাড করলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম। দেখো আমাদের রুই কালিয়া রেডি হয়ে গেছে। তোমরাও অবশ্য বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। আর এটা ভাতের সাথে বেশি ভালো যায়। প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।